أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله على آله وصحبه وبارك وسلم سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। প্রিয় দর্শক ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদত বন্দেগী করার জন্য। খলিফা হিসাবে এই পৃথিবীতে মানুষকে পাঠাইছেন প্রতিনিধি করার জন্য। কিন্তু দুনিয়ায় আসার পরে দুনিয়ায় লোভ লালসা আমাদেরকে এমনভাবে ঘিরে ফেলে যে আমরা এই অবস্থা থেকে নিজেদেরকে রক্ষা করতে পারি না, অনেক অনেক কষ্ট হয়ে যায়। যেমন মশারি আমাদেরকে ঘিরে ফেলে মশার হাত থেকে প্রোটেকশন নেওয়ার জন্য, তেমনিভাবে দুনিয়ায় অন্যায়, অবিচার, শোষণ, নির্যাতন, দুর্নীতি, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার সব ধরনের পাপ কাজ আমাদেরকে ঘিরে ফেলেছে। যেমন একটা মোটরযান চালিত গাড়ি, উড়োজাহাজ যাই বলি, ডিজেল, তারপরে গ্যাস, নানান জিনিস দিয়ে কী করে একটা চালানো হয়। তাহলে প্রত্যেকটি একটি চালিকা শক্তি আছে, একটা সিস্টেম আছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে ঘোষণা করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাহুম ইউনফিকুন, তোমরা উত্তম ও পবিত্র বস্তু খাও যা আমি তোমাদেরকে জীবিত রূপে দান করেছি। এখানে অর্থাৎ ইবাদতের একটা শর্ত আছে। ইবাদতের পূর্ব শর্ত হচ্ছে হালাল রুজি। আজকে সমাজের দিকে, পুরো বিশ্বের দিকে যদি তাকাই দেখি, একজনের পিছনে আরেকজন লেগে আছে, একদল আরেক দলের পিছনে লেগে আছে, একটা গ্রুপ আরেকটা গ্রুপের পিছনে লেগে আছে, শুধুমাত্র লোভ, অহংকার এবং এই দুর্নীতির কারণে। কীভাবে নিজেকে আরও আপলোড করবে, আপগ্রেড করবে, নিজে পিস প্রসপারিটি কীভাবে ইনক্রিজ করবে, এই জন্য পাগল হয়ে গেছে। এই দুনিয়া যারা পাগল, কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই দুনিয়াই দান করবে। আর যে আল্লাহ পাগল, যে সব ভালো মানুষ, আল্লাহ পাক তাকে দুনিয়া এবং আখিরাত দুইটাই দান করবে। তবে হাদিস মোতাবেক যারা জান্নাতি তারা দুনিয়াতে দুর্বল হবে, সব দিক থেকে দুর্বল হবে, আর জাহান্নামীরা অহংকারী, ক্ষমতাবান হবে। যাই হোক, আমি যে বিষয়টা একটু কথা বলবো সেটা হচ্ছে হালাল রুজি। আজকে সমাজে উচ্চশিক্ষিত ক্যাডার অভাব নেই, কিন্তু কতজন ব্যক্তি, শতকরা কতজন ঘুষ খায় না, সুদ খায় না, জেনা ব্যভিচার করে না, হালাল পথে চলে, হারাম বর্জন করে না। এটা যদি মনে করি আল্লাহ দেখে না, বুঝে না, ভুল। হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন পিএইচডি করা ব্যক্তি যদি এক করা হয় আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞানের মহাসাগরে, মহাসাগর বললে ভুল হবে, আল্লাহ পাকের জ্ঞানের অসীম সাগরে এক ফোঁটা জ্ঞানের সমান হবে না।
সুতরাং আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো রাস্তা নেই। সাময়িক একটু কষ্ট হবে যারা সৎ পথ অবলম্বন করে, কিন্তু আল্লাহ পাক পুরস্কৃত করবে। আমরা যারা সৎ পথে আছি, একটু কষ্ট, কিন্তু এই কষ্টটা করলে লাভ আছে। কেউ পৃথিবীতে থাকবো না। হারাম পথে ঘুষ খেয়ে ফাইল চাপা দিয়ে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা, হাজার হাজার টাকা ইনকাম করা, বেতনের অতিরিক্ত ইনকাম করা, সন্তানের জন্য রেখে দেবো। ওই সন্তানও তো বড় হয়ে নাও হইতে পারে হাই লেভেলের কর্মকর্তা। অনেকের সন্তান যে এরকম সমাজ অনেক আছে, বাবা কর্মকর্তা কিন্তু ছেলে হয় প্রতিবন্ধী, মেয়ে হয় প্রতিবন্ধী, এরকম আছে। সুতরাং হারাম উপার্জনের টাকা যে আমি রেখে দেব সেটাতে কাজে লাগবে এরকম কিন্তু না, এমন কোনো গ্যারান্টি নেই। আর পৃথিবীর বেঈমান যারা নাস্তিক, তারা ভুল পথে আছে। কেমন ভুল পথে আছে? তারা মনে করে যে পৃথিবীটা এমনি এমনি হয়েছে, পৃথিবীর সকল ইঞ্জিনিয়ার মিলে একটা পিঁপড়া, ছোট্ট একটা পিঁপড়া বানায়, যদি একটা কোষ থেকে আর একটা কোষ, ব্রয়লার ফার্মের মুরগি, সেটা একটা উৎস আছে, ন্যাচারাল একটা মুরগি থেকে আস্তে আস্তে গবেষণা করে বের করছে। কিন্তু একটা নতুন একটা পিঁপড়া বানাইয়ে দেখাও, যদি কেউ বানাইতে পারে তাহলেও আমি নাস্তিক হয়ে যাব। পৃথিবীর সকল ইঞ্জিনিয়ার মিলে একটা পিঁপড়া বানানো সম্ভব না। সুতরাং এই পিঁপড়া কে সৃষ্টি করছে? এমনি এমনি সৃষ্টি হয় নাই। এত এত মোবাইল, এত এত ডিজিটাল প্রযুক্তি এমনি এমনি হয় নাই, কোনো মেকার ইঞ্জিনিয়ার বানাইছে। এই প্রকৃতিতে এত কিছু আছে, হাজার হাজার বিলিয়ন বিলিয়ন সাগরে এত এত সৃষ্টি আছে, কিন্তু মানুষ খবরই পায় না। একটা পিঁপড়া বানাও, এমনি এমনি কোনো সৃষ্টি হয় না। প্রত্যেকটা পশু পাখি, প্রত্যেকটা কণা, মাটি কণা পর্যন্ত আল্লাহ জিকির করে। প্রত্যেকটা পশু পাখি আল্লাহ জিকির করে। যদি জিকির নাই করতো, একটা পিঁপড়া, একটা মৌমাছি কীভাবে বাসা বানায়, তাকে কে গাইডলাইন দিল? এত সুন্দর করে পাখি বাসা বানায়, তার ইঞ্জিনিয়ার, প্রযুক্তি, টেকনোলজি, তার বুদ্ধি কম আছে, এই বুদ্ধিটা কে দিল? এমনি এমনি হয় না, পিছনে সৃষ্টিকর্তা আছে। সুতরাং আল্লাহকে গালি না দিই, অস্বীকার না করি, আল্লাহর গরিব বান্দাদেরকে অস্বীকার না করি, এরকম মূর্খতা, এগুলো জাহান্নামে তো যাবে, দুনিয়াতে অশান্তি ভোগ করবে। আর কথা নয়, সত্য পথ অবলম্বন করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।